এটাই হচ্ছে মায়ের মেন মন্দির। আর এখানেই মায়ের দর্শন তোমরা। একটা শিব মন্দির দেখতে পেলাম, তা চলো শিব মন্দিরটা দর্শন করে নিই। খুব সুন্দর মানে ফুল দিয়ে সাজিয়েছে দেখো বন্ধুরা। আমি ভোগ প্রসাদের কুপন নিয়ে নিয়েছি। আর তোমরা যদি ভোগ প্রসাদ খেতে চাও তাহলে 12টার আগে কিন্তু ভোগ প্রসাদের কুপন নিয়ে নেবে। এখানে দেখো বন্ধুরা, তোমরা বিভিন্ন রকমের আড্ডাপীঠ মায়ের মন্দিরের যে ভোগ প্রসাদ খাওয়ার আগে একটা জুতো রাখার কাউন্টার দেখতে পারবে। আর বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। আর আরেকটা ভিডিওর সাথে আমি আজকে চলে এসেছি। আজ আমি এসেছি আড্ডাপীঠ মায়ের মন্দির। আর এখানে আমি প্রথমবার এসেছি। আর প্রথমবার এসে তোমাদের সাথে আমি মানে শেয়ার করছি ভিডিওটা। তা খুব ভালো লাগছে মন্দিরের ভেতরে এসে। এখন আপাতত মন্দিরের ভেতরে চলে এসেছি। আর পুরো মন্দিরটা ঘুরবো, মায়ের দর্শন করব। কটা দিয়ে তোমরা এখানে পুজো দিতে আসতে পারবে সবই বলবো, কিভাবে আসবে। তা চলো ভিডিওর সাথে থাকবে, ভিডিওটা স্কিপ করবে না, ঠিক আছে? তাহলে চলো ভিডিওটা স্টার্ট করা। বন্ধুরা আমি আজকে এসেছি ট্রেনে করে। তা তোমরা যদি ট্রেনে করে আসতে চাও তাহলে শিয়ালদা থেকে তোমরা অনেক ট্রেন পেয়ে যাবে দক্ষিণেশ্বরে। আর স্টেশনে নেমে জাস্ট পায়ে হেঁটে 2 মিনিট বাইরে বেরিয়েই তোমরা হচ্ছে দেখো অটোগুলো যে যাচ্ছে, ওই অটোগুলো ধরে তোমরা পৌঁছে যেতে পারো আড্ডাপীঠ। আর ভাড়া পড়বে জনপ্রতি 10 টাকা, ঠিক আছে? তাহলে আমি এখন বাইরে চলে এসেছি, এবার অটো ধরে যাব আড্ডাপীঠ মন্দিরের দিকে। আর তোমরা যদি এদিকে যাও এই স্কাইওয়াক ধরে, তাছাড়া নিচে হেঁটে, তাহলে তোমরা দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে পৌঁছে যাবে 5 মিনিটে, ঠিক আছে? তাহলে চলো এবার অটো ধরে যাওয়া যাক আড্ডাপীঠ মন্দিরের দিকে। হ্যাঁ, দাঁড়িয়ে আছি আড্ডাপীঠ মায়ের মন্দিরের ঠিক বাইরে। আর এখানে দেখো লেখাই আছে দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আড্ডাপীঠ। আর দেখতেই পাচ্ছ এই যে এখানে নামলাম টোটো করে। আর টোটো করে নেমে হচ্ছে এই হচ্ছে মন্দির। আর তোমরা যদি এখানে মায়ের পুজো দিতে চাও তাহলে এখানে অনেক দোকান তোমরা পেয়ে যাবে। পরপর পরপর অনেক দোকান আছে। আর 50 টাকা দিয়ে ডালা স্টার্ট আছে, আমি যেটা জানতে পারলাম। তা তোমরা এখানে প্রসাদ নিয়ে মায়ের পুজো দিতে পারো যদি তোমরা পুজো দিতে চাও। তো চলো এবার ভেতরে প্রবেশ করব। আর তারপর তোমাদের দেখাচ্ছি পুরো মন্দিরটা ঘুরে, ঠিক আছে? তাহলে চলো। তাহলে বন্ধুরা ভেতরে প্রবেশ করে গেছি। আর ভেতরের যে মানে জায়গাটা দেখতে পাচ্ছ কত সুন্দর, কত পরিষ্কার পরিচ্ছন্ন। আর যেহেতু মন্দির বলে খুবই একটা শান্তি মতন লাগে আসলে। আর এখানে দেখতে পাচ্ছ অনেক লোকরা এসছে, প্রচুর মাত্রায় লোকরা এসছে মায়ের দর্শন করতে। আর প্রতিদিনই মানে অনেক ভক্তরা এখানে মায়ের দর্শন করতে আসে। আর এই যে এই মন্দিরটা আগে যাব, প্রথমে এই মন্দিরটা দর্শন করব। তারপর ওই সোজা হচ্ছে মূল মন্দির, ওই দেখতে পাচ্ছ চূড়াটা দেখা যাচ্ছে মায়ের মন্দিরে। আর চলো তাহলে এই মন্দিরটা দর্শন করি, তারপর হচ্ছে আগে যাব, ঠিক আছে? মন্দিরটা আগে দর্শন করলাম, তা খুব ভালো লাগলো। একটা কৃষ্ণ ঠাকুর আর কালী মা, তাছাড়া রামকৃষ্ণ দেবের একটা ছবি আছে। তা খুব ভালো লাগলো এই মন্দিরটা দর্শন করে। এবারে যাচ্ছি মূল মন্দিরের দিকে, মূল মন্দিরটা দর্শন করব। আর এখানে ভোগ প্রসাদেরও ব্যবস্থা আছে, তা তোমাদের সব ডিটেলস দিয়ে দেবো, কটা দিয়ে তোমরা ভোগ গ্রহণ করতে পারবে আর ভোগ প্রসাদের ক টাকা মূল্য আছে, ঠিক আছে? তাহলে চলো মায়ের মূল মন্দিরটা দর্শন করি আগে, তারপর তোমাদের সব ডিটেলস দেবো, ঠিক আছে? তাহলে চলো। এটাই হচ্ছে মায়ের মেন মন্দির। আর এখানেই মায়ের দর্শন তোমরা পাবে। আর তোমরা যদি ডালা নিয়ে এখানে পুজো দিতে আসতে চাও তাহলে দেখতে পাচ্ছ এই কাউন্টারে হচ্ছে তোমাদের ডালা জমা দিতে হবে। তারপর ওনারা একটা কুপন দেবে, তারপর পুজো হওয়ার পর হচ্ছে ওই ডালাটা তোমরা ফেরত পাবে, ঠিক আছে? তা আপাতত এখন বেলা হয়ে গেছে বলে পুরো কাউন্টার ফাঁকা, দেখতে পাচ্ছ সব পুজো হয়ে গেছে। আর এখানে সকাল 6টা দিয়ে মায়ের পুজো মানে শুরু হয়ে যায়। তা তোমরা চাইলে মায়ের পুজো সকাল সকাল এসেও দিতে পারো। তাছাড়া 12টার আগে তোমাদের মায়ের পুজো দিতে হবে, ঠিক আছে? তা দেখতেই পাচ্ছ এখানে সব লেখা আছে। তা চলো আমি মায়ের দর্শন করি ওপরে গিয়ে। তা এখনও মায়ের মন্দিরটা খোলা আছে কিনা বলতে পারছি না, যেহেতু আমার একটু দেরি হয়ে গেছে আসতে। আর চলো তাহলে মায়ের মন্দিরের পাশে গিয়ে তোমাদের সাথে কথা বলছি।
মায়ের নাট মন্দির। আর এখানে দেখতেই পাচ্ছ অনেক ভক্তরা মায়ের দর্শন করতে আসে। দেখতেই পাচ্ছ অনেক ভক্তরা এখানে বসে আছে। আর মায়ের মন্দির কিন্তু বন্ধ হয়ে গেছে যতটা দেখতে পাচ্ছি। তা ফাইনালি দর্শন হলো না। আর এখানে মানে খুব একটা ভিডিওগ্রাফি করতে অ্যালাউ করে না এনারা, তাও এখন মন্দির বন্ধ বলে আমি একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা দেখো নাট মন্দিরটা দেখো কত বড়, তোমরা এখানে বসে মায়ের দর্শন খুব ভালোভাবে করে নিতে পারবে। আর এইটাই হচ্ছে মায়ের মূল মন্দির, দেখতে পাচ্ছ এখন বন্ধ হয়ে গেছে। তা এটা হচ্ছে 12টার আগে তোমরা আসলে মায়ের দর্শন পাবে। ফাইনালি 12টা বাজতে যায়, তাই এখন মানে হয়তো পুজো হয়ে গেছে, তাই জন্য মন্দির বন্ধ। আবার সন্ধ্যের দিকে খুলবে 4টের সময়। তা তোমরা চাইলে সন্ধ্যের সময় মায়ের দর্শন করতে পারো। এইটাই হচ্ছে দেখো ভোগ প্রসাদের অফিস ঘর। আর এখান দিয়েই হচ্ছে ভোগ প্রসাদের কুপন তোমরা সংগ্রহ করে নিতে পারবে। এখানে দেখো 11টা 45 থেকে 1টা অবধি ভোগ প্রসাদের কুপন দেওয়া হয়। আর কুপনের মূল্য হচ্ছে 80 টাকা, ঠিক আছে। তা দেখতেই পাচ্ছ এই নির্ধারিত সময়তে তোমাদের ভোগ প্রসাদের কুপন গ্রহণ করে নিতে হবে, ঠিক আছে। বন্ধুরা আমি ভোগ প্রসাদের কুপন নিয়ে নিয়েছি। আর তোমরা যদি ভোগ প্রসাদ খেতে চাও তাহলে 12টার আগে কিন্তু ভোগ প্রসাদের কুপন নিয়ে নেবে, তারপর কিন্তু খুব কম চান্স থাকে যে তোমরা কুপনটা পাবে। আর আমি 2টো কুপন নিয়েছি, 160 টাকা নিল, আমি আর আমার মা এসেছি তাই জন্যে। আর এখন 12:30 দিয়ে না 12টা দিয়ে ভোগ খাওয়ানো হয়, এক্স্যাক্টলি মানে 12টা দিয়ে ভোগ খাওয়ানো হয়। তো এখন আমি যেহেতু দেরি করে এসেছি বলে পুরো মন্দিরটা ঘুরবো আর একটু দেরি করে যাব। তা চলো পুরো মন্দিরটা ঘুরি আর তোমাদেরও দেখাই। অনেক মন্দিরটা মানে মন্দিরটা অনেকই বড়, তা ঘুরতে একটু সময় লাগে। তা চলো ভিডিওর সাথে থাকো। এখানে দেখো বন্ধুরা তোমরা বিভিন্ন রকমের আদ্যাপীঠ মায়ের মন্দিরের যে ফটো, তাছাড়া বই, ইতিহাস সবই এখানে তোমরা পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ অনেক রকমের তোমরা ফটো পেয়ে যাবে, বড় ছোট মাঝারি সব রকমের। আর এখানে প্রাইসও লেখা আছে, 300 টাকা, 120, 30, 60 সব রকম প্রাইসের মূল্য আছে। এদিকে দেখো 20, 30, 60 সব রেঞ্জে তোমরা এখানে ঠাকুর পেয়ে যাবে। এদিকে দেখো বড় বড় ছবি আছে 300 টাকা মূল্যতে। তা এখানে সবই বই পেয়ে যাবে। তোমরা যদি মানে আদ্যাপীঠ মায়ের মন্দিরের ইতিহাস জানতে চাও সবই এখানে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো এই স্টল দিয়ে তোমরা কেনাকাটি করতে পারো যদি তোমরা ফটো বা বই ফই কিনতে চাও। এখানে দেখো অনেক রকমের বই তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। মাতৃবন্দনা, তারপর এদিকে দেখতে পাচ্ছ ভাগবত গীতা, অনেক অনেক রকমের বই আছে। তোমরা যারা বই পড়তে ভালোবাসো তোমরা এখানে বইও নিয়ে নিতে পারো। একটা শিব মন্দির দেখতে পেলাম, তা চলো শিব মন্দিরটা দর্শন করে নিই। খুব সুন্দর মানে ফুল দিয়ে সাজিয়েছে দেখো। আর এখানে ছোট ছোট অনেক মন্দির আছে, তোমরা মানে আসলে 1-2 ঘন্টা যদি সময় নিয়ে আসো তাহলে পুরো মন্দিরটা কিন্তু ভালো করে ঘুরে নিতে পারবে। আর এটাই হচ্ছে শিব মন্দির, দেখতে পাচ্ছ। এই মন্দিরটাও কিন্তু দেখতে খুবই ভালো লাগছে, দেখতে পাচ্ছ। এখানে মানে একটা শিবলিঙ্গ আছে দেখতে পাচ্ছ, একটা গাছ আছে, তা এখানেও তোমরা দর্শন করে নেবে। আর এদিকে একটা নন্দী মহারাজ বসে আছে। বন্ধুরা এখানে তোমরা টয়লেটেরও ব্যবস্থা পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ লেডিস জেন্টস সবই টয়লেট আছে। তারপর এখানে খাবার জলেরও খুব ভালো ব্যবস্থা আছে, ঠান্ডা জল, তাছাড়া দেখতে পাচ্ছ খুব ভালো ব্যবস্থা, ভেতরে কোনো রকমের কোনো অসুবিধা হবে না। আর এদিকে দেখতে পাচ্ছ অনেক মন্দির আছে, ছোট বড় সব অনেক রকমের মন্দির আছে। আর এই রাস্তাটা দিয়ে সোজা যাব, এদিকেই গিয়ে হচ্ছে ভোগ খাওয়ানো হয়। আর দেখতেই পাচ্ছ ওই সব যারা ভোগ কুপন নিয়েছে তারা সব এদিক দিয়ে যাচ্ছে। তা চলো এদিকে যাই, আর এদিকে যত মন্দির আছে তোমাদের সব ঘুরে ঘুরে দেখাই, ঠিক আছে। তাহলে চলো যাওয়া যাক। এই একটা মন্দির মানে নজরে পড়লো, দেখতে পাচ্ছ উপরে লেখা আছে রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ দক্ষিণেশ্বর। তা এই মন্দিরটা চলো দর্শন করি ভেতরে। আর এখানেও দেখতে পাচ্ছ প্রচুর মাত্রায় লোকরা এসছে মায়ের দর্শন করতে। তা চলো ভেতরে গিয়ে দর্শন করা যাক। আর দেখতে পাচ্ছ কত লোকরা এখানে এসছে এই
বসে একটু মানে ঠান্ডা ঠান্ডা লাগছে, ভেতরে খুব ভালো লাগছে। আর মন্দির মানেই একটা শান্তির অনুভব যেটা হয়, তা ওইটাই হচ্ছে লোকরা এখানে ফিল করছে আর বসে আছে সব। আর এখানে হচ্ছে রাধা কৃষ্ণদেব আর অনেক ছোট ছোট ঠাকুরের দেখতে পাচ্ছ এখানে মূর্তি আছে। তা তোমরা এই ঠাকুরটাও দর্শন করে নিও। এখানে দেখতে পাচ্ছ অনেক রকমের ছবি, ঠাকুরের অনেক রকমের ঠাকুরের ছবি এখানে দেয়ালে দেয়া। তা দেখতে পাচ্ছ কত বড় বড়, আর সব নিচে কিন্তু সব লেখা আছে কোন ঠাকুর আছে আর কি কি ওনাদের মানে মাতা পিতা মানে সব ইতিহাস তোমরা এখানে সবই লেখা এখানে দেখতে পাচ্ছ দেয়ালে। তা এগুলো তোমরা এখানে পড়ে নিতে পারো। আর এদিকে দেখো রামকৃষ্ণ দেবের একটা ছবি এদিকে, তা দেখতেই পাচ্ছ এদিকেও সব লেখা আছে। আর এদিকে হচ্ছে একটা কৃষ্ণ ঠাকুরের এই ছবিটা দেখো কত কিউট লাগছে, গরু গালটা ছাড়ছে আর কৃষ্ণ ঠাকুর কত সুন্দর লাগছে এই ছবিটা দেখতে। এদিকে দেখো রাধা কৃষ্ণর একটা ছবি আছে, অনেক রকমের ছবি এখানে তোমরা দেখতে পারবে দেবী দেবতা। আর এখানে একটা বাচ্চার অন্নপ্রাশন হচ্ছে, তা দেখতেই পাচ্ছ। দাদাটা খুব ভালো বাঁশি বাজাচ্ছিল, তা খুব ভালো লাগছিল দেখতে। আর অনেক লোকরাই দাঁড়িয়ে দেখছে, তা এটা একটা ট্যালেন্ট বলতে গেলে। তা চলো এবার যাচ্ছি ভোগ প্রসাদ যেখানে খাওয়াই ফাইনালি মানে 12:30 বাজতে যায়। তা চলো ভোগ প্রসাদের দিকে যাই আর দেখাই কি সিস্টেম আছে ভোগ প্রসাদ খাওয়ার। তা চলো এদিকে যাওয়া যায়। ভোগ প্রসাদ খাওয়ার আগে একটা জুতো রাখার কাউন্টার দেখতে পারবে। আর এখানে তোমরা 2 টাকা মূল্য দিয়ে পার পার্সন 2 টাকা মূল্য দিয়ে এখানে তোমরা জুতো রাখতে পারো। তাছাড়া তোমরা যদি যেখানে ঠাকুরের প্রসাদ নেবে ওখানেও জুতো রাখতে পারো। তা যদি তোমরা জুতো মানে ওখানে না রাখো তাহলে তোমরা এই ভেতরে এই কাউন্টারে 2 টাকা মূল্য দিয়ে জুতো রাখতে পারো, ঠিক আছে? তাহলে চলো এবার ভোগ প্রসাদের দিকে যাচ্ছি। আর লাইন নেই কিন্তু দেখি এখন কি সিস্টেম আছে। তা চলো এটাই হচ্ছে ভোগ প্রসাদের লাইন। তা চলো ভেতরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। ভেতরে প্রবেশ করে গেছি আর অনেক মাত্রায় লোকরা ভোগ প্রসাদ গ্রহণ করতে আসে। এদিকে দেখতে পাচ্ছ অনেক লোকরা বসেছে। আর যেহেতু দেরি হয়ে গেছে বলে এইদিকে পুরো ফাঁকা, আর এদিকে যাচ্ছি। আর ভোগ প্রসাদ যে খাওয়ানোর যে জায়গাটা দেখতে পাচ্ছ ঘরটা অনেক বড়, অনেক লোকরা কিন্তু বসে এখানে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারে। আর ফাইনালি এই যে আমরা এখানে বসে যাব ভোগ প্রসাদ খেতে। তা দেখতেই পাচ্ছ বসে গেছি। আর দেখতে পাচ্ছ মানে এদিকে পুরো ফাঁকা আর ওইদিকে অনেক লোকরা বসেছে। তা এবার দেখি কি দেয় প্রসাদে, যা দেবে তোমাদের সাথে সব শেয়ার করবো, ঠিক আছে? তাহলে চলো। এখন ওয়েট করার পর পাতা পেয়ে গেছি। আর হতে পারে এখানে প্রসাদ কমে গেছিলো, হয়তো কিছু দেরি হয়েছে বানাতে, তা কিছু করার নেই। ভোগ প্রসাদ খেতে এসেছি তো একটু ওয়েট করতে হবে যেহেতু মায়ের প্রসাদ। তা পাতা পেয়ে গেছি, এবার দেখি কি দেয়। জলের গ্লাস দিয়ে দিল, তারপরে প্লাউ দিয়ে দিয়েছে। তারপর দিল অন্ন, ডাল আর এঁচড়ের একটা সবজি, সে দিয়ে দিল আমের চাটনি আর পায়েস। আর ভোগ প্রসাদের টেস্ট কিন্তু অসাধারণ। গ্রহণ করে এই জায়গায় হাত ধোয়ার দেখো খুব ভালো ব্যবস্থাও আছে। তা তোমরা এখানে ভোগ প্রসাদ গ্রহণকে এখানে তোমরা হাত ধুয়ে নিতে পারো। তা খুব ভালো, সব জিনিসের ব্যবস্থা খুব ভালো আছে। ভোগ প্রসাদের টেস্ট কিন্তু খুবই দারুণ ছিল। আর তোমরা এখানে আসলে কিন্তু ভোগ প্রসাদ নিশ্চয়ই ট্রাই করবে। আর খুব ভালো করে ঘোরা হলো আদ্যাপীঠ মন্দির। আমি প্রথমবার এলাম, আমার খুবই ভালো লেগেছে। আর তোমরাও আসো, যারা আসোনি আসো, যারা এসে আবার আসো।
তা আমি আবার আসবো, তা আমার খুব ভালো লেগেছে। তাহলে এই ছিল আদ্যাপীঠ মায়ের মন্দিরের ভিডিও। যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে? তাহলে আর একটা নতুন জায়গা নিয়ে হাজির হবো। তোমরা ভালো থেকো, ঠিক আছে? তাহলে চলো আবার একটা ব্লগে দেখা হবে। বাই।